অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত, সেই হারে অনেকগুলো সমীকরণ সামনে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশেরও সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। কিভাবে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে তার আগে বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে হবে। কত রানের ব্যবধানে হারতে হবে সেটা নিয়ে কথা বলবো। বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে তাহলে যেই পরিমাণ রানে নিক না কেন বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে হবে ৬২ রানের ব্যবধানে। আর যদি বাংলাদেশ পরে ব্যাট করে আফগানিস্তান যত টার্গেট দিক ১৩ ওভারের মধ্যে সেই টার্গেটটা অ্যাচিভ করতে হবে বাংলাদেশকে। আরও বিস্তারিত বলবো, তার আগে বলে রাখি যে বিশ্বকাপ চলাকালীন অনেক সময় অনেক কিছুই খাচ্ছেন, সেই খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করুন ইরফান সস, পারফেক্ট ঝালে মজাদার সস। বাংলাদেশ এইবারের বিশ্বকাপে খুব ভালো ক্রিকেট খেলতে পারেনি, কিন্তু তারপরেও সুপার 8-এ চলে এসেছে এবং 2টা ম্যাচ হেরে গেছে। আরেকটা ম্যাচ আছে, সেই ম্যাচটা যদি ভালো ক্রিকেট খেলে ভালো ব্যবধানে জিততে পারে তাহলে বাংলাদেশের সামনে সেমিফাইনাল খেলে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। ঠিক একই সুযোগটা আফগানিস্তানের সামনেও, যদিও বাংলাদেশ থেকেও আফগানিস্তানের জন্য এটা একটা বড় সুযোগ। বাংলাদেশের হিসাব রাখতে হবে নেট রান রেট অনেক কিছু, আর আফগানিস্তান শুধু এই ম্যাচটা জিতলেই সেমিফাইনালে চলে যাবে এবং নতুন একটা আফগান রূপকথা লিখবেন তারা। বাংলাদেশ আসলে পরে ব্যাট করলে কত ওভারে জিততে হবে, আগে ব্যাট করলে কত ব্যবধানে হারাতে হবে, এখন সেই ডিটেলস নিয়ে আলোচনা করব। বাংলাদেশের ক্রিকেটে এমন মুহূর্ত মনে হয় এর আগে কখনো আসে না যে অস্ট্রেলিয়ার ভক্তরাও সাপোর্ট করছে বাংলাদেশকে। অলরেডি ম্যাচের পর প্রেজেন্টেশনে বলেছেন যে কামন বাংলাদেশ, মিচেল মার্শ তিনি বলেছেন যে কামন বাংলাদেশ, অর্থাৎ তারা চায় যে বাংলাদেশ জিতুক, কারণ বাংলাদেশ জিতলে তাদের জন্য সহজ হবে। কারণ বাংলাদেশের সামনে যে কঠিন বাধা রান রেটের যে সমীকরণ, সেটা বাংলাদেশ হয়তো সেই সমীকরণ পূরণ করে হয়তো জিততে পারবে না, কিন্তু বাংলাদেশ যদি আফগানিস্তানকে 1 রানের ব্যবধানেও হারায় তাহলে কিন্তু লাভটা হবে অস্ট্রেলিয়ার, কারণ অস্ট্রেলিয়া নেট রান রেটে এগিয়ে আছে। এজন্যই বাংলাদেশকে সমর্থন করছে অস্ট্রেলিয়া এবং প্রকাশ্যে সেটা বলেওছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ, কামন বাংলাদেশ। আমরাও বলছি কামন বাংলাদেশ, সেমিফাইনালে যাক কিংবা না যাক বাংলাদেশ যেন ম্যাচটা জিতে। এখন আসি আসলে সমীকরণে যে বাংলাদেশ কি করতে হবে। যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করে তাহলে আসলে আফগানিস্তানকে হারাতে হবে ৬২ রানে, ৬১ রানে হারালেও সুযোগ থাকবে, এবং যদি পরে ব্যাট করে ১৩ ওভারের মধ্যে সেই টার্গেটটা অর্জন করতে হবে, নিতে হবে। আর আফগানিস্তান শুধুমাত্র বাংলাদেশকে হারালেই চলবে। আর অন্যদিকে আফগানিস্তান যদি প্রথমে ব্যাট করে ১৩২ কিংবা ১৪০ টার্গেট দেয় তাহলে ১২ ওভার ৩ বলের মধ্যে বাংলাদেশকে সেই টার্গেটটা নিতে হবে, সেই রানটা নিতে হবে। আফগানিস্তান যদি ১২৩ থেকে ১৩১ করে তাহলে বাংলাদেশ ১২ ওভার ২ বলের মধ্যে ম্যাচটা জিততে হবে। আফগানিস্তান ১১৫ থেকে ১২২ করলে বাংলাদেশকে ১২ ওভার ১ বলের মধ্যে সেই ম্যাচটা জিততে হবে। আর আফগানিস্তান যদি প্রথমে ব্যাট করে ১০৬ থেকে ১১৪ রান করে তাহলে বাংলাদেশকে ১২ ওভারের মধ্যে ম্যাচটা জিততে হবে। যদি ৯৯ থেকে ১০৫ রানে অল আউট হয় তাহলে বাংলাদেশকে ১১ ওভার ৫ বলে জিততে হবে। ৯১ থেকে ৯৮ রান নিলে বাংলাদেশকে ১১ ওভার ৪ বলে, আর ৮৪ থেকে ৯০ রানের মধ্যে হলে বাংলাদেশকে ১১ ওভার ৩ বলে। অর্থাৎ বাংলাদেশ যদি প্রথমে বোলিং করে আফগানিস্তানকে যত কম রানের মধ্যে অল আউট করা যায় সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। যদি সেটা ৮০-৯০-এর মধ্যে হয় তাহলে বাংলাদেশের জন্য খুবই ভালো, কারণ বাংলাদেশ ১০-১১ ওভারের মধ্যে যদি ১০-১১ ওভারের মধ্যে যদি ম্যাচটা জিতে যায় তাহলে বাংলাদেশের জন্য সেমিফাইনালের দরজা খোলা থাকবে। আর অন্যথায় যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে সেক্ষেত্রে বাংলাদেশকে একটা বড় টার্গেট দিতে হবে, আফগানিস্তান যেন সেই টার্গেটটা নিতে না পারে, অর্থাৎ আফগানিস্তান যেন বাংলাদেশ ৬০ রান ৬২ রানের ব্যবধানে হারাতে পারে। এই হচ্ছে বাংলাদেশের সামনে সমীকরণ। তবে আমরা যতই সমীকরণে হিসাব করি না কেন, বাংলাদেশ কিন্তু এই ম্যাচে ফেভারিট না, আফগানিস্তানের ফেভারিট। তবে আফগানিস্তানের কিছু দুর্বলতা আছে। আফগানিস্তানের টপ অর্ডার রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদান ছাড়া অন্য ব্যাটাররা কিন্তু ওভাবে রান পাচ্ছে না। তবে ফজল হক ফারুকী, রশিদ খানরা তারা কিন্তু ভয়ঙ্কর। অন্যদিকে বাংলাদেশের টপ অর্ডারও রান পাচ্ছে না, বাংলাদেশের বোলাররাও ভালো করছে। দু দলের কিছুটা সমান সুযোগ রয়েছে, কিন্তু তারপরেও আফগানিস্তান এই ম্যাচে ফেভারিট রয়েছে। আমরা নিশ্চয়ই চাইবো যে আফগান রূপকথা নয়, বাংলাদেশের টাইগাররা নতুন রূপকথা লেখুক, বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলুক, এটা আমরা প্রত্যাশা করি। ভোরবেলায় ঘুম থেকে উঠে আপনারা কি দেখবেন, কি অপেক্ষা করছে আপনাদের জন্য, সেটা দেখার জন্য সবাই মুখিয়ে আছে। আশা করছি বাংলাদেশের মানুষের মুখে হাসি পড়াতে পারবে। হুসাইন আরমান, পিডি কুইক টাইম।